খবরদার কখনো ভারতপন্থীগুলিকে আবার লাইমলাইট আসতে দেওয়া যাবে না। এটা যেন তারেক রহমান সাহেব নিয়ন্ত্রণ করে। সে নতুন, সে 17 বছর পরে আসছে। আমরা ভারতপন্থী দালালগুলির কারণে, চাটুকারগুলির কারণে ওদেরকে যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানান, ওদেরকে যদি আপনি আইনমন্ত্রী বানান, ওদেরকে যদি আপনি পরিকল্পনা অর্থমন্ত্রী বানান, তাহলে মানুষ তো সন্দেহ করবে এবং বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হবে। তাহলে বিএনপির উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। হাসিনার সুরে যারা কথা বলে বা আওয়ামী লীগের সুরে যারা কথা বলে, ভারতপন্থী কিছু এমপি ক্যান্ডিডেট ছিল হাসিনার, এখন বিএনপির মধ্যে এরকম কিছু ভারতপন্থী আমরা নেতা দেখতে পাই। তো এই যে 3-4 জন নেতা দেখতে পাই বা 4-5 জন, এমপি ধরলে আরো 2-1 বাড়বে। তো এদের কি, এটা কি ভাড়ামি নাকি মানে নৈতিকতার থেকে বিচ্যুতি, এটা তাদের দলের লোকরাই ভালো বলতে পারবে। এবং আমরা এটাকে মনে করি এগুলি তাদের বিরত থাকা উচিত। তাদের কথাবার্তায় তারা এমন কিছু বলবে না যেটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে কষ্ট পাই আমরা। কারণ আমিও একজন জুলাই যোদ্ধা, কর্নেল আজিজ ফেরদৌস আজিজ জানে, উনি মাথায় আঘাত পেয়েছে, আমি আঘাত পাইনি, কিন্তু আমার কাছেও ঢিলা আসছে, ইটা আসছে, আমার মাথায় হেলমেট ছিল, ঠিক আছে। তো এই জন্য ডিওসিএস গুলি, সেনাবাহিনীর অফিসাররা, পরিবার সহ, বাচ্চা কাচ্চা সহ আমরা আন্দোলনে গিয়েছিলাম, আমরা কারফিউ ভেঙে রাস্তায় নেমেছিলাম। তো সুতরাং আমাদের কষ্ট লাগে, আমার কেউ আমি আহত হয়নি বা আমার কেউ গুলিও খায়নি বা মারাও যায়নি, কিন্তু যাদেরকে আমরা দেখতে পাই, যাদের লাশ আমরা দেখেছি, মুগ্ধ কিভাবে মরেছে, আবু সাইদ কিভাবে মারা গেছে, তো আমরা এরকম অনেক লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলি কি করে ভুলে যায়? আরেকজন একটা দলের মহাসচিবের কথাবার্তা, ওনার সারা জীবন দেখছি উনি খুব পরিচ্ছন্ন রাজনীতি করছেন, এই লোকটার সম্পর্কে কেউ কখনো বলে না উনি চাঁদাবাজ, সন্ত্রাস। ওনার মধ্যে একটা ভদ্রলোক এবং উনি একটা বনেদি পরিবারের লোক। তো ওনার মতো মানুষের যখন শুনি ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, ওনার কাছ থেকে আমরা শুনতে চাইনি। ওনার কাছে আমরা শুনতে চেয়েছি ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু না কোন ছাতা? ওটা তো আমরা জানি ভারত আমাদের কি। এই সমস্ত উনি বলে কেন? উনি বিএনপি কে শেষ করার জন্য এগুলি বলে। তো ডাবল স্ট্যান্ডার্ড কাজ করতেছে ওনারা। এখন আমাদের একটা দল বলেছিল না, হাসিনা বলেছিল না যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। দেখেন, একটা দেশে 1400 থেকে 2000 আমাদের সন্তান, ভাই বোন মারা গেছে এবং 30,000-35,000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এখনো কাতরাচ্ছে হাসপাতালের বেডে, চিকিৎসাও ঠিক মতো অনেকে পায়নি। অথচ তাদের বিচারের খবর নাই, বলে পুলিশ হত্যার বিচার করতে হবে। আওয়াজ বল, কত বড় সাহস! এ মনে করছে কি? মনে করছি এদের কাছে লিস্ট দিয়ে দিছি আমরা? দেশটা লিস্ট দেই নাই। আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করা হয়েছে। আপনাকে আপনার যে নৈতিক অবস্থান সেখান থেকে আপনি সরে যেতে পারেন না। আপনি যত বড় চ্যাম্পিয়ন হন, আপনি ফুল মিনিস্টার হন আর আপনি একটা দলের বড় নেতা হন, কিচ্ছু যায় আসে না। দেখেন না হাসিনার অবস্থা কি হয়েছে? এগুলি চিন্তা করতে হবে আমাদের। কারণ ওনা তো নিজে ডুববে, দেশকে ডুবাবে, দলকে ডুবাবে। আমরা যেহেতু দল করি না, এজন্য বলবো ওনারা যেন সংযত হয়ে কথা বলে, আমার মানুষের আবেগে যেন ওনারা আঘাত না করে, বিশেষ করে জুলাই আগস্টের উপরে। হ্যাঁ, একজন বলেছে যে জুলাই আগস্টে আমরা আন্দোলনের সাথে ছিলাম না, নাই, ভালো কথা, উনি বলেছে, ওকে মানলাম। কিন্তু আপনি অস্বীকার করার কে? এটা আপনি দেখেন না? এটা ইতিহাস হয়ে গেছে না? এটা জাতিসংঘ থেকে প্রতিনিধি আসছে না? এখানে একটা গুম খুম কমিশন তৈরি হয়েছে না? অনেক কিছু হয়েছে। এভরিথিং ইজ রেকর্ডেড। হাউ ক্যান ইউ ডিনাই? একটা এত বড় নেতা কি করে ডিনাই করে? আমি এইটা বুঝি না, তাদের এইরকম কেন মানে ভারত প্রীতি হঠাৎ করে জন্ম নিল? এই ভারতের জন্য তারা 17 বছর বঞ্চিত, ঠিক মতো ভোট দিতে পারে নাই, জেলখানায় ছিল, মানে মাঠে ঘাটে ঘুমিয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে, তাদের মা বোনকে বেইজ্জতি করা হয়েছে, তাদের কর্মীদেরকে রেপ করা হয়েছে। এরপর এরা কেমনে ভুলে যায় এগুলি? আমরা বুঝলাম যে ওকে, দলের লোক ছাড়া বাকিরা কোনো ব্যাপার না, কিন্তু তার দলের লোকজনকেও তো করেছে, তার মিনিমাম রেসপেক্ট থাকবে না? তাদের ছেলেমেয়েরা তো এখানে আসে নাই, মাঠে দেখি নাই তো ততগুলি মন্ত্রী এমপি হয়েছে। আমরা তো একটারও জানি না যে কার, যারা এই কথাগুলি বলে তাদের কথা আমি বলতেছি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা যেন নতুন একটা মানে সরকার হয়েছে, ক্ষমতায় বসেছে, আমাদের উচিত আরো সংযত হয়ে কথা বলা, আরো ম্যাচিউরড মানে হয়ে, মানে আমাদের
কাজকর্ম করা। একজন মন্ত্রী বলে দিল কি যে চাঁদাবাজি নিয়ে উনি ব্যাখ্যা দেয়। আরে তোমার চাঁদাবাজির ব্যাখ্যা আমরা শুনতে চাইছি নাকি ভাই? তুমি শাহজাহান খানের মতো চাঁদাবাজির ব্যাখ্যা দিতে গেলে তো শাহজাহান খান হয়ে গেল তুমি। তাহলে পার্থক্য কি বিএনপি আর আওয়ামী লীগের? আমরা তো এই জন্য বিএনপি কে আমরা চাইনি এখানে। বিএনপি কে চেয়েছি ওই চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভারতের পাচাটা মানে কেউ হবে না। ভারত বড় শক্তি, ঠিক আছে, ভারতের চেয়ে বড় শক্তি আমেরিকা, ভারতের চেয়ে বড় শক্তি চীন। তো কি হয়েছে? এই জন্য কি আমাদেরকে পাচারতে হবে? কিভাবে মালদ্বীপ মানে ভারতের তাদের সেনাবাহিনীকে ফোর্সকে উদ্যোগ করে দিল মালদ্বীপ থেকে, একজন যদি পারে। ছোট্ট একটা দেশ, তার চেয়ে তো বাংলাদেশ অনেক শক্তিশালী, তার চেয়ে তো বাংলাদেশ অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি। এবং আমাদের বিশাল একটা সারা পৃথিবীতে আমাদের যে লিঙ্ক আছে, আমাদের যে সম্পর্ক আছে, ইভেন আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, ডক্টর ইউনূসের সময় আরো এটা বেড়েছে। আমরা এত পুতু কেন? এইগুলি শুনলে কষ্ট লাগে, কারণ আমরা জিয়াউর রহমানকে দেখে বাংলাদেশ আর্মিতে আমি এসেছি। আই ওয়াজ মোটিভেটেড বাই জিয়াউর রহমান, যে ওনাকে দেখে আমি আসছি। ওনাকে দেখে আমরা জাতীয়তাবাদী দল বা ইসলামী মূল্যবোধের দল এই আমরা বিএনপি কে পছন্দ করি। ম্যাডাম খালেদা জিয়াকে আমরা পছন্দ করি। কেন? কারণ ওনার নীতি আদর্শ উনি বিচ্যুত হয়নি। এখন কিছু মন্ত্রী, এমপি, মিনিস্টারের জন্য এই জন্য বিএনপি কি আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের বিকল্প? বাংলাদেশে তো আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপি আসে নাই। বিএনপি আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এই জন্য এইটা আমাদের মনে রাখতে হবে। উনি স্বাধীনতার ঘোষণা দিছে জিয়াউর রহমান, উনি এতগুলি অভ্যুত্থানের পরে উনি এই দেশের কর্ণধার হয়েছে, এই দেশ চালিয়েছে, এই দেশকে এগিয়ে নিয়ে গেছে। এই দেশের সাথে আমাদের যে মিডল ইস্টের সম্পর্ক, এটাকে রিচ করেছে উনি। উনি কোথায় ওনার অবদান নেয়? উনি কৃষিতে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সেই মানুষটাকে আমি কোথায় খালি নামই বলি, তার আদর্শ মানে কোনো আমার চর্চা নাই, এটা কোন ধরনের? আমরা তার জিয়াউর রহমানের আদর্শ চাই। জিয়াউর রহমানের না পারে খালেদা জিয়ার অ্যাটলিস্ট আদর্শটাকে ধরো। উনি তো কম্প্রোমাইজ করে নাই, উনি জেল খেটেছে, মিথ্যা মামলা, ওনাকে হয়রানি করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, চোখের পানি বেরো, ওনার চোখের কান্না আমাদের কষ্ট লাগে। কিন্তু যেভাবে ওনাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিল, উই ক্যানট ফরগেট কিভাবে শি ওয়াজ উইপিং একটা এই বয়সে, যে একজন বিধবা, একজন প্রেসিডেন্টের ওয়াইফ, নিজে দিবেন 3 বার প্রাইম মিনিস্টার। তো এখন এইগুলি কি এই সমস্ত ভারতপন্থী দালালগুলির কারণে, চাটুকারগুলির কারণে ওদেরকে যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানান, ওদেরকে যদি আপনি আইনমন্ত্রী বানান, ওদেরকে যদি আপনি পরিকল্পনা অর্থমন্ত্রী বানান, তাহলে মানুষ তো সন্দেহ করবে এবং বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হবে। তাহলে বিএনপির উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। বিএনপি, আমরা তো চাই বিএনপি সরকার টিকে থাকুক, স্টেবল একটা কিন্তু সেগুলি না করে এই সমস্ত লোকগুলির যেন কথাবার্তা নিয়ন্ত্রণ করা হয়। ভারতের এমন কাউকে কি বিএনপি মন্ত্রী বানিয়েছেন না? বিএনপির এই মন্ত্রী পরিষদে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যে মন্ত্রী, তাদের মধ্যে কেউ কি আসলে এরকম রয়েছে যারা ভারতের পারপাস? আচ্ছা, আপনি আমাকে বলেন, একটা লোক, আমি 9 বছর বা 8 বছর ইন্ডিয়াতে ছিল, আমরা তো জানি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একজন সাক্ষী যে বিরূপ সাক্ষী হয়ে গেল, ওই যে সুখরঞ্জন বালি, সে তো 7 মাস না 8 মাস পরে ছাড়া পাইলো। আর একজন 8-9 বছর কাটিয়ে দিল, দেশে বিপ্লব ঘটে গেল, সব ক্লিন হয়ে গেল, তারপর উনি আসতো, ওনাকে বানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তার কথাবার্তা তো আমি শুনেছি। এবং সে আবার ইলেকশনের আগে চকরিয়াতে, ওই যে আপনার কক্সবাজারে, ওখানে কিন্তু কথা আবার ভারত বিরোধী বলেছে, আবার আগে বলেছে অন্যরকম, কারণ ওর পাবলিকের ভোট পেতে হবে, তখন একরকম বলে, আবার যখন মিডিয়াতে আসে আরেক জায়গায় আবার অন্যরকম বলে। হোয়াট ইজ দিস ননসেন্স? উনি কি মনে করেন উনি চ্যাম্পিয়ন? আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, উনি একা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র নাকি? আমিও লতে চান্স পেয়েছি, পাবলিকের চান্স পেয়েছি, আই হ্যাভ স্টাডিড দেয়ার। নিরু আমার ক্লাসমেট, হ্যাঁ, ছাত্র দলের নেতা নিরু। আমরা তো ভালো করেই জানি তো কে কোথায় লেখাপড়া করেছে, কারো ব্যাকগ্রাউন্ড কম না। সেনাবাহিনীতে আসছে এই না আমরা রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি সচেতন। এবং আমরা যা বলবো সেটা হলো স্টেট কার্ড। খবরদার কখনো ভারতপন্থী গুলিকে আবার লাইমলাইট আসতে দেওয়া যাবে না। এটা যেন তারেক রহমান সাহেব নিয়ন্ত্রণ করে। সে নতুন, সে 17 বছর পরে আসছে। আমরা তাকে আমাদের যেহেতু প্রেসিডেন্ট জিয়ার ছেলে, ম্যাডাম খালেদা জিয়ার ছেলে, আমরা কিন্তু চাই সে দেশটা তার বাপের মতো চালাক, তার মায়ের মতো চালাক, এবং ওই ধরনের মানুষকে নিয়ে চালাক যাদের যোগ্যতা আছে, যারা ব্যক্তিত্ব আছে।
তারা নিজেকে বিক্রি করবে না, এই ধরনের মানুষকে আমরা চাই। যেমন ধরেন আলতাফ হোসেন চৌধুরী, আমার এলাকার এমপি, আমার পটুয়াখালী একের এমপি, উনি খুবই স্টেট কাট লোক, আমিও নাকি চিনি ব্যক্তিগতভাবে, উনিও আমাকে চেনে। এখন ওনার সম্পর্কে ওই যে বললো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা উনি সরল একটা উক্তি দিয়েছিল ওই সান্ত্বনা দেওয়ার জন্য। এটা দেই, আমরাও দেই, হ্যাঁ আল্লাহর মাল আল্লাহ, কারণ আমরা তো আমানত, আমাদের পিতা মাতার কাছে আমরা আমানত, সবই আল্লাহ, পৃথিবীতে সবকিছু আল্লাহ, আমরা আমানত। আমি একটা কেয়ারটেকার বাবা হিসাবে, আমি মা হিসাবে কেয়ারটেকার। এখন আমাদের এই যে কথাটা বললো যে ভাই, ওই যে আমাদের কি ভাইটার নাম আমি ভুলে গেলাম, মামুন ভাই। হ্যাঁ মামুন সাহেব। এখন আমার কথা হলো যে এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার, কোনোভাবে যারা বিএনপির মানে যারা ইসলামিক মাইন্ডেড, যারা দেশকে জাতীয়তাবাদে বিশ্বাস করে, শুধু দালালি। আমি একজন নেতা, ছাত্র দলের নেতার কথা শুনলাম কি, জায়মা রহমান বাংলাদেশের মানুষের চিন্তায় ঘুমাতে পারে না, একটা স্টেটমেন্ট দিচ্ছে। হোয়াট এ ননসেন্স! তেলামিতে তো একটা লিমিট আছে, ভদ্র ভাষায় তো জ্বালা দেয়। তুমি কি করে জানো, আবিদ নামে কি জানো একটা দেখলাম যে জায়মা রহমান রাত্রে ঘুমাতে পারে না বাংলাদেশে। জায়মা রহমান কি বাংলাদেশের এমপি মন্ত্রী নাকি? এই জন্য আমি, যাই হোক, আমি বলবো এই যে তেলবাজ, এই যে আরেকটা বলেছে কি বাংলাদেশে না কিন্তু চাঁদাবাজি নেই, চাঁদাবাজি চিরতর বিদায়। অথচ আমরা ভিডিও তো দেখতেছি লাইভ, আমাদের লোকজনে গাড়ি থামাচ্ছে, বাসের মিরর গুলা ভাঙতেছে, গ্লাস ভাঙতেছে, দিনে দুপুরে আমরা দেখতেছি এগুলো। তারপরে বলে যে চাঁদাবাজি চিরতরে চলে গেছে বিএনপি ক্ষমতা আসার পরে। হাউ ক্যান ইউ? তুমি কি জাদু জানো ভাই? যে তো তুমি বিএনপি ক্ষমতা আসলো আর টিপ মারলা একটা, আর একটা সমস্ত চাঁদাবাজি চলে গেল। মানে মনে হয় কি এটা তো সময় লাগবে, তুমি সময় লাগবে, এটা কমতেছে, কমবে, নিয়ন্ত্রণ হচ্ছে, বহিষ্কার হচ্ছে। হ্যাঁ, ইট উইল টেক টাইম। একটা সরকার ক্ষমতায় বসলো আর সাথে সাথে 17 বছরের জঞ্জাল, 17 বছরের রং প্র্যাকটিস, 17 বছরের দুর্বৃত্তায়ন, এগুলি সকালে ক্লিন হয়ে যাবে। উই নিড টু গিভ টাইম, বাট উই নিড টু কোঅপারেট। কিন্তু আমাদের উচিত হবে কি, সত্য কথা যদি আমি বলতে না পারি, মিথ্যে ধারণা বলি। হ্যাঁ, দলীয় স্বার্থে, দলের ইমেজ রক্ষার্থে আমরা কৌশলে অনেক সময় কথা বলতে পারি, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, কিন্তু সত্যকে অস্বীকার করা যাবে না, অপলাপ করা যাবে না। এই জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে, এইটা হলো আমার কথা। আর যে রেজওয়ানা তো যেটা বলছে, রেজওয়ানা ওটা মিন করেছে যা, ওটা ক্লিয়ার। এখন যে যেভাবে ব্যাখ্যা করে সেটা তার ব্যাপার, রেজওয়ানা যেটা বলেছে সেটা ক্লিয়ার। রেজওয়ানা কি দেখে বলেছে আমি জানি না, কারণ আমরা এটা বুঝি ইঞ্জিনিয়ারিং হয়েছে, তবে যত বলে অত না, আমি মনে করি। এবং ইঞ্জিনিয়ারিং হয় নাই এমন কোন ইলেকশন নাই, কম আর বেশি, এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে জামাতের সাথে আরো কনটেস্ট হওয়ার কথা, দ্যাট ইজ মাই ফার্ম বিলিভ। এখন এটা হয়তো আমরা জনগণের কাছেও শুনেছি। ধন্যবাদ।